नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु अन्नहु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन क़ाम लैलतल क़द्रि ईमानन व इहतिसाबन गुफिर लहू मा तक़द्दम मिन ज़म्बि औ कमा क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम। लाइलातुल कदर বা শবে কদর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় এই রাত্রে ইবাদত বন্দেগী করবে, অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক জাল্লা জালালুহু তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তো লাইলাতুল কদরের অনেক বৈশিষ্ট্য, বৎসরের মধ্যে যতগুলো রাত্র রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম রাত্র হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্রি। ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বর্ণনা করেছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বয়ান করতেছেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল বললেন যে, বনি ইসরাইলে এমন এক ব্যক্তি ছিল যে 1000 বছর 1000 মাস, যে ব্যক্তি 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, 1000 মাস। এবং আল্লাহ রাসূল এও বলেছেন, 4 জন নবী, অর্থাৎ হযরতে জাকারিয়া, হযরতে আইয়ুব, হযরতে হিজকিল এবং হযরতে ইউসা আলাইহিমুস সালাম, এই 4 নবী 80 বছর ইবাদত বন্দেগী করেছেন। তো এই কথাগুলো শুনে সাহাবাদের মন ভেঙে গেল যে আমরা তো এত লম্বা হায়াতও পাবো না, আর এত ইবাদত করারও আমাদের সুযোগ নাই, হায়াতি লম্বা ছোট। মন ঘাবড়ায় গেছেন। তখন আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরাটা তখন নাজিল করেছেন এই লাইলাতুল কদর সম্পর্কীয়। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর এটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠতম মাস। সুবহানাল্লাহ, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠতম মাস। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলতেছেন, তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। এই সূরার মধ্যে এই রাত্রে 3টা ফজিলত। এক তো হলো এই 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। দ্বিতীয় হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। লাইলাতুল কদরের রাত্রিতে বিশেষ ফেরেশতারা এবং রূহ অর্থাৎ হযরত জিবরিল আমিন দুনিয়াতে নেমে আসেন। এই রাত্রের সবচাইতে বড় ফজিলত হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আল্লাহ পাক বলেন, এই রাত্রিতেই আমি কোরআনে কারীমকে নাজিল করেছি।
তো কোরআনে কারীম এর নাজিলের অর্থ হলো 7 আসমানের উপরে লৌহে মাহফুজ আছেন। 7 আসমানের উপরে লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ মানে হলো সংরক্ষিত পলক। ওইখানে ওই লৌহে মাহফুজে পৃথিবীর আগে সহ আদি অন্ত, শুরু শেষ, যত কিছু হয়েছে, যত কিছু হবে, যত কিছু ঘটতেছে, সব কিছু ওই লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে, লেখা আছে। তো কোরআনে কারীমও লৌহে মাহফুজেই ছিল। লৌহে মাহফুজ থেকে একসাথে 30 পারা কোরআন এই লাইলাতুল কদরের রাত্রিতে প্রথম আসমানে আল্লাহ পাক নাজিল করেছেন। তো এটা হলো নাজিলের অর্থ, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। আমি সবে কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি, মানে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছেন। প্রথম আসমানে কোরআন আসার পর প্রেক্ষাপটে এক এক সময় এক এক প্রেক্ষাপট মক্কা মদিনা হইছে, কখনো এক আয়াত, কখনো একটা সূরা, কখনো 10টা আয়াত। আস্তে আস্তে 23 বছরে আল্লাহ পাক আল্লাহ রাসূলের উপরে নাজিল করেছেন। তো এই সূরার মধ্যে এই রাত্রে তিনটা ফজিলত। এক হলো এই রাত্রেই কোরআন নাজিল হয়েছে, এই রাত্রে বিশেষ ফেরেশতারা দুনিয়াতে আসেন, এই রাত্র 1000 রাত্রের চাইতেও শ্রেষ্ঠতম। এখন এটা কোন রাত্র? 27 না 29 না 25? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাত্রি, শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে শবে কদরকে তালাশ করো। অর্থাৎ 21, 23, 25, 27, 29 এইগুলোর মধ্যে এই বেজোড় রাত্রিগুলো যে কোনো এক রাত্র শবে কদর হতে পারে, আজকে হতে পারে, নাও হতে পারে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন আমি 21তম রাত্রিতে শবে কদর পেয়েছি। কেউ কেউ বলছেন 27তম রাত্রিতে পেয়েছি। এটা বুজুর্গদের একটা তাজরিবা যে 27 তারিখে হতে পারে। বাকি কোরআন হাদিস থেকে প্রমাণিত নাই যে 27 তারিখেই শবে কদর। এখন আজকে শবে কদর হতেও পারে, নাও হতে পারে। যদি হয় তাহলে তো কপাল ভালো, আর না হলেও রমজান মাস তো ইবাদত করলে ইবাদত কি হবে না, কোনো বিফলে যাবে না। পুরা রমজানই বরকত আর বরকত। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। তো আসলে আল্লাহ রাসূল একদিন ঘর থেকে বের হয়েছেন, এসে সাহাবাদেরকে বলে দিবেন যে কোন রাত্র শবে কদরের রাত্র, বলার জন্য ঘর থেকে বের হয়েছেন। তো আসার পথে দেখলেন দুই ব্যক্তি ঝগড়া করতেছেন, দুইজন মুসলিম ব্যক্তি ঝগড়া করতেছেন। তাদের ওই ঝগড়া দেখে আল্লাহ রাসূলের জেহান থেকে এই জিনিসটা ছুটে গেল। কবে যে শবে কদর এটা রাসূল এসে বলে দিবেন, কিন্তু ঝগড়ার কারণে ওই দুই ব্যক্তির আল্লাহ রাসূলকে এটা ভুলিয়ে দেওয়া হলো। এরপরে রাসূল আর ব্যক্ত করেন নাই। তো যাই হোক, হয়তো এটার মধ্যেও কোনো রহমত আছে, বরকত আছে, কোনো হিকমত আছে। আমাদের কোনো বুজুর্গ পুরা রমজান শবে কদর তালাশ করতেন। কোনো বুজুর্গ আলেমী দ্বীন এখনো আছেন, এই শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে তারা ঘুমান না, শবে কদর তালাশ করেন। তো যা হোক, আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব, রাত্রটা কাজে লাগানোর চেষ্টা করব। এই নয় যে বয়ান হইল এরপরে দোয়া মুনাজাত হবে, এরপরে শেষ, ছুটি, এরকম কিছু না। এরকম কিছু না। ব্যক্তিগত ইবাদত সারা রাত্রতেই আমরা করতে পারি, সুযোগ আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলকে উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, যদি আমি শবে কদর পেয়েই যাই তাহলে আমি কি ইবাদত করব?
মা আকুলু, আমি কি বলবো, কি পড়বো, কি ইবাদত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এই দোয়া পড়বা, কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুবুন, আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি বিনা শর্তে, আমরা মাফ করলেও শর্ত লাগাইয়া দেই, আমাদের পৃথিবীর নিয়মে এটা। কোন রাজা বাদশাহ কাউকে মাফ করলে, জেল থেকে ছাড়া দিলে শর্ত লাগাইয়া দেয়, এই শর্ত, এই শর্তে তিনি মুক্ত। আল্লাহ পাক বিনা শর্তে, বিনা প্রতিদানে আল্লাহ পাক আফুবুন, আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ পাকের নিকট এটা ভালো লাগে, আল্লাহ পাকের এটা পছন্দনীয় বিষয়, তিনি ক্ষমা করতে চান। তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অতএব আয় আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। এই দোয়ার অর্থ এটা। তো এই জন্য আমরা যারা এই দোয়াটা পারি পড়লাম, নাহলে বাংলাতে আল্লাহর কাছে মাফ চাইতে থাকবো, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আব্বা আম্মাকে মাফ করে দেন, দাদা দাদিকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, এভাবে মাফের দোয়া চাইব। আর নফল নামাজও পড়া যায়, 2 রাকাত 2 রাকাত করে, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, যতটুকু পারি। আলহামদুলিল্লাহ সূরাটা পড়লাম, সাথে একটা সূরা মিলাইলাম। অনেকে বলে তিন কুল হুয়াল্লাহ 3 বার পড়তে হয়, একটা সূরা 3 বার পড়তে হয়। এগুলো ওই মকসুদুল মুমিনে লেখা আছে, ওই কিতাবটা কোনো আলেমের লেখা না, ওটা ঘরে না রাখা, মকসুদুল মুমিনিন, ওটার মধ্যে যত আলতু ফালতু কথা লেখা। সাধারণ মানুষের জন্য ঘরে রাখার মতো কিতাব হলো বেহেশতি জিওর, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি যেটা লিখেছেন। আর আপডেট হলো আহকামে জিন্দেগি, দোনোটাই রাখা যায়। একেবারে জন্ম থেকে মৃত্যু, বিবাহ শাদী, শবে বরাত, শবে কদর, রমজান, যত কিছু আছে সব কিছু সেখানে লেখা আছে দলিল সহ। আমরা চেষ্টা করব ওই কিতাব রাখতে, আহকামে জিন্দেগি, ওই বেহেশতি যে ওই মকসুদুল মুমিনিন না রাখা। তো সূরা ফাতিহা পড়লাম, এরপরে যে কোনো একটা সূরা মিলাইলাম, রুকু সেজদা করলাম, আবার সূরা ফাতিহা পড়লাম, যে কোনো সূরা মিলাইলাম। এভাবে 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়তে পারি। 500 বার দুরূদ শরীফ পড়লাম, 500 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, 500 বার আল্লাহ আল্লাহ জিকির করলাম, বা 100 বার আল্লাহ আল্লাহ জিকির করলাম, 100 বার সুবহানাল্লাহ পড়লাম, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ। অথবা উমুমি কাজা, যে নামাজগুলো আমার ছুটে গেছে অতীতে, হ্যাঁ, এভাবে নিয়ত করা, আল্লাহ যে নামাজগুলো ছুটলো তার ওই নামাজগুলোর মধ্যে ফজরের প্রথম ফজরের নামাজটা আমি আদায় করতেছি, প্রথম জোহরটা আদায় করতেছি, প্রথম আসর, প্রথম মাগরিব, প্রথম এশা, প্রথম ভিতের। এরপরে আবার যখন পড়বো আবার ওই প্রথমেরই নিয়ত করব, এভাবে পড়তে পারি। সালাতুত তাসবিহ যেটা, ওই নামাজটাও পড়তে পারি। আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করেন। আরেকটা বিষয় হলো দান সদকা করা। হ্যাঁ, যত বেশি দান করা যায়, যত বেশি। এটা এমন এক আজীব বিষয় যে একজন মানুষের উপরে গজব সুনির্ধারিত, অ্যাক্সিডেন্ট সে হবেই হবে, অমুক বিপদ নির্ধারিত। ওই মুহূর্তে যদি সে সদকা দিয়ে দিতে পারে, আল্লাহর ইচ্ছায় ওই বিপদটা তার থেকে বিদূরিত হয়ে যায়। ইন্না সাদাকাতা লা তুতফি গযবার রব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই। সৎকার দ্বারা আল্লাহ পাকের অসন্তুষ্টি দূরে চলে যায় এবং অপমৃত্যু দূর হয়। হঠাৎ হঠাৎ সে মারা যাবে না। এজন্য এই রাত্রে আমরা সদকাও করতে পারি। বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাগুলো হুমকির মুখে। চামড়া, গরুর যে চামড়া কোরবানির, এই চামড়া থেকে মোটা অঙ্কের একটা আয় আসতো। এই মাদ্রাসায় প্রায় 2000 চামড়া আসতো।
সম্ভবত 10-15 লাখ টাকা থাকতো কিনা আমার জানা নাই, বা আরো বেশি থাকতো, 15 লাখ 20 লাখ টাকা থাকতো। এরপরে জাকাত উঠতো 10-15 লাখ টাকা। তো এখন চামড়াও শেষ, জাকাতও শেষ। গত কালকে আমরা মিটিংয়ে বসছিলাম উস্তাদরা, যে এতিম গরিব ছাত্রদেরকে ফ্রি খানা দেওয়া হইতো। এতিম গরিব, এরা স্কুল কলেজে পড়ার মতো সামর্থ্য নাই, পয়সা নাই। কওমি মাদ্রাসাওয়ালারা এদেরকে ধরে আইনা হাফেজ আলেম বানাইয়া দেয়। এর দ্বারা এরা টোকাই হয় না, সন্ত্রাস হয় না, মাস্তান হয় না, না হলে তো এরা ডাকাত হইতো সব। তো এখন আমরা যে মাদ্রাসা কর্তৃপক্ষ যে এই গরিব ছেলেদেরকে জাকাত দিয়ে পড়াশোনা করাবে, সেটাও নাই, জাকাত আসে নাই, জাকাতও নাই, কোরবানের চামড়ার টাকাও নাই। এভাবে হাজার হাজার মাদ্রাসা প্রায় বন্ধের দিকে। তো এই চামড়া শিল্পটাকে ধ্বংস করার দ্বারা যে কওমি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু তাই নয়, এটা দেশের একটা শিল্প। হাজার হাজার কোটি টাকা এই চামড়ার দ্বারা আসতো। ইচ্ছে করেই সুকৌশলেই এই চামড়া শিল্পটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যাই হোক, সেদিকে আমি যাব না। তো কওমি মাদ্রাসাগুলোকে যদি আমরা ধরে রাখতে না পারি, তো অদূর ভবিষ্যতে দেখবেন আলেম ওলামা আর নাই, হাফেজ নাই, মুফতি নাই। মাদ্রাসার উপর ভিত্তি করে দাওয়াত ও তাবলীগের মেহনত, মাদ্রাসার উপর ভিত্তি করেই হক্কানি পীর মাশায়েখের মেহনত, ওয়াজ মাহফিলের মেহনত, সমস্ত মেহনত এখান থেকে। কারণ এখানে আলেম তৈরি হয়। আর আলেম তৈরি না হলে, হাদিসে আসছে শেষ জামানায় এলেমকে আল্লাহ উঠাইয়া নিবেন, এলেম আর থাকবে না। শেষ জামানায় এসে কিয়ামতের আগে আগে এলেম থাকবে না। তো এলেম থাকবে না মানে কি? কোরআন শরীফ সব উঠাইয়া নিবেন। এই যে বড় বড় বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, এই যে হাদিসের কিতাবগুলো, এগুলো উঠাইয়া নিবেন না। কিতাব কিতাবের জায়গায় থাকবে, কোরআন কোরআনের জায়গায় থাকবে। এগুলো বুঝার মতো কোনো ব্যক্তি থাকবে না। অর্থাৎ আলেমদেরকে উঠাইয়া নেওয়ার মাধ্যমে কিয়ামতের আগে আল্লাহ পাক এলেমকে উঠাইয়া নিবেন। এজন্য আমাদের যার কাছে নাই দেওয়ার মতো, সেও আমরা এই দিনকে টিকিয়ে রাখার স্বার্থে আমরা কওমি মাদ্রাসা কিছু সহযোগিতা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা হলো, মাশাআল্লাহ আমাদের এই মসজিদ এত মুসল্লি আসে, আল্লাহর বান্দারা, আমরা জায়গা দিতে পারি না। বিশেষ করে জুমার দিন একতলা দুইতলা ভৈরা, মাঠ টাট ভরে যায়, অনেক সময় মানুষ ফিরেও চলে যায়। তো এই লক্ষ্যে আমরা 3য় তলার কাজ ধরেছিলাম। আল্লাহ পাকের মেহেরবানি সহজেই আমি 3 ব্যক্তিকে টার্গেট করে কাজ ধরছি। 3 ব্যক্তি, এক জায়গা থেকে 10 লাখের আশ্বাস আসছে, বলছে 10 লাখ ব্যবস্থা করে দিবে। আরো 2 ব্যক্তি আমার মুসল্লি, এই 3 জনকে টার্গেট করে আমি কাজে অগ্রসর হয়েছি। আল্লাহর কি ইচ্ছা, ওই 3 ব্যক্তির থেকে 3 পয়সাও আসে নাই, কিন্তু আল্লাহ কাজ আগাইয়া নিছে না। সিঁড়ি হয়ে গেছে, ফিলার হয়ে গেছে, আর বাকি রইল কি? ছাদ ঢালাই। এজন্য ভরসা করতে হয় কার উপরে? আল্লাহর উপরে। 3 পয়সাও তাদের থেকে আসে নাই, আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাদের টাকা এখানে কাজে লাগাবেন না, আল্লাহ পাক তাদের টাকা হয়তো কাজে লাগাবেন না। কারটা কাজে লাগান সেটাও তো বলা যায় না। হয়তো আমারটা লাগাবেন, আপনারটা লাগাবেন না, আপনারটা লাগাবেন, আমারটা লাগাবেন না। আল্লাহর ইচ্ছা। আল্লাহর ঘরে সবাই পয়সা থাকলেই যে আল্লাহর ঘরে দেওয়া যায়, এটা এরকম না। এই করোনার এই পরিস্থিতিতে কত ফকির, এক ফকির নাকি ভিক্ষা করে করে 10,000 টাকা জমাইছে। এক ফকির ভিক্ষা করে করে 10,000 টাকা জমাইছে। পরে তার মনে আসছে যে হারে মরে তো যাবো, টাকা দিয়ে আর কি করবো, এটা আল্লাহ রাস্তায় দিয়ে দেয়। পরে এই ফকির যাইয়া টিউনুকে 10,000 টাকা দিছে। টাকাগুলো সব ভিক্ষার টাকার মতো, যে মরে তো যাবো, এই টাকাগুলো আপনি গরিবের মাঝে কি করেন, সদকা করে দেন। তো ফকির 10,000 টাকা দিল, আর 10 কোটি টাকার মালিক হাজার হাজার আছে, 10,000 টাকা দেওয়ার তৌফিক হয় না। এরকম মুট করে বসে রয়েছে। হ্যাঁ, এরকম। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন।
আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করেন। দুই একদিন পরেই ঈদ, আমরা যদি একজনের দায়িত্ব নিয়ে নেই, আমি একজন গরিব মানুষকে একটা নতুন পোশাক দিব, আপনি একজন গরিব মানুষকে একটা নতুন পোশাক দিবেন, সমাজের সকলেই যদি সামর্থ্যবান একজনের দায়িত্ব নিয়ে নেয়, তাহলে দেখা যাবে যে ঈদের দিন সকলেই নতুন পোশাক পেয়ে যাবে। ঠিক কিনা কথা? কিন্তু আমরা তো এগুলো চিন্তা করি না। তো যাই হোক, কথা শেষ করে দিব। কিছু সময় জিকির হবে, এরপরে দোয়া মোনাজাত হবে। এর আগে এই যে সদকা দেওয়ার সুযোগ আছে, সম্ভবত আমাদের এখানে 600 বস্তার মতো সিমেন্ট লাগবে, রড লাগবে 9 টন। তো জুমার দিন যে কালেকশনটা করি, আলহামদুলিল্লাহ ভালো বরকত হইতেছে। যদি আর 2 মাস 3 মাস রুমাইল চালাই এভাবে, রটের টাকা ওইখান থেকে এসে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। তো সিমেন্ট লাগবে 600 বস্তার উপরে সম্ভবত। তা আমরা আজকে এই পবিত্র রাত্রে যদি সবাই একটু হাত বাড়াই, যার তৌফিক আছে 1 বস্তা, কোনো জোরাজুরি না, লজ্জা না, যার তৌফিক আছে 2 বস্তা, যার তৌফিক আছে 5 বস্তা, কোনো সমস্যা আসেনি ভাই? একটু হিম্মত করতে পারি না? জি, কে? আব্দুল সাত্তার ভাই না? একটু আলোর মধ্যে আসেন না, দেখি না তো, লাইট নাই।